এবং 16 তারিখে রাকসু এবং চাকসুর নির্বাচন ওটার ব্যাপারে একটু আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে একটু আলোচনা হয়েছে। তারপরে চুরি, ছিনতাই, চাঁদাবাজি এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। মাদক নিয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারেও কিছু আলোচনা হয়েছে। আবার আমাদের যে হাতিয়ার কিছু লুট হয়ে গেছে ওইগুলির ব্যাপারেও আলোচনা হয়েছে। এটি ছিল আমাদের আলোচনার মানে মেইন। বাট এর চেয়ে একটা ঘটনা হলো সবচেয়ে বেশি ছিল, ওইটা একটু আপনারা যদি একটু কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শোনেন। সবচেয়ে যেই বড় একটা ঘটনা ঘটছিল, যে ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সমস্যার সময় কড়া নজরদারি, দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সেনাবাহিনী যেমন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকায় অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেই জন্য আমি সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী, সর্বোপরি সকল সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তথা বিভিন্ন গণমাধ্যমে যারা সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেন। এই জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। স্যার, গতকালকে নর্থ ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছে কোরআন অবমাননার বিষয়ে। এইটা কি এটার সঙ্গে যোগসূত্র আছে কিনা আপনাদের কাছে কি মনে হয়? এটা এখন পর্যন্ত এটা যেহেতু অনুসন্ধান শেষ হয় নাই, এই জন্য আমরা এটার সাথে যোগসূত্র আছে কিনা বলতে পারবো না। মাননীয় উপদেষ্টা, আপনার এই যে বক্তব্য, এই যে খাগড়াছড়ি নিয়ে ভারতকে দোষারোপ করেছেন এবং ফ্যাসিস্টদের দোষারোপ করেছেন, গত পরশুদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মুখপাত্র বলেছে যে সরকার আসলে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলার রক্ষায় ব্যর্থ হয়ে ভারতের উপর দোষ চাপাচ্ছে। এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। এর প্রতিক্রিয়া কি আপনার? এটা ক্ষেত্রে আপনারা কাকে দোষ চাপাচ্ছেন? আপনার প্রতিক্রিয়া কি? আপনি একে বাংলাদেশি হিসাবে এটা আপনারা দেখতেছেন। আপনারা তো উনি কি বললো ওইটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু নেই। আপনারা যেটা দেখছেন আপনারা ওইটা লিখতেছেন এবং জনগণ আপনাদেরটাই বেশি বিশ্বাস করবে। এটা হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন। আমরা এই আপনাকে প্রশ্নটা পেলাম, তো আমরা এখন অনুসন্ধান করে দেখে হয়তো উত্তর দিতে পারবো। আমাকে 700 কটা জানি, 793টা মণ্ডপ। এটা প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। এবং আপনারা জানেন যে 17টা না পূজা মণ্ডপ ভাঙ্গাচুর হ্যাঁ, যদি ওই যে অসুরের ঈদ লাগানো হয়েছে ওইটা সব বাংলাদেশে। এটা সংখ্যাটা আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না। আমরা কিছু সংখ্যা অবশ্যই আইডেন্টিফাই করতে পারছি না, আমরা ওই ইসের সংখ্যাটা বলতে পারবো, বাট ইসের তো ওইটা জিডি হয়েছে, এখন আরো তো এটা ইনভেস্টিগেশন হচ্ছে।
যারা এই দাড়ির এদের সাথে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় নাই, যেহেতু এটা ইনভেস্টিগেশন করে দেওয়া আছে। এটা ধর্মীয় যারা নেতা আছেন হিন্দু ধর্মীয় তাদের কারোর সাথে কথা বলেছেন কিনা? কারণ এইটা এই ঘটনা ঘটার সাথে সাথেও ধর্মীয় নেতাদের আমরা জানিয়েছি, ওনারাও শোনেন এটা তো আপনারাও বলতে পারবেন এটা পুরানো কিনা। ধর্মীয় নেতাদের সাথে আমরা আলোচনা হয়েছে এবং ধর্মীয় নেতারা এতে আমাদের সাহায্য সহযোগিতা করছে। তারা বলেছেন এটা ঠিক হয় না। হ্যাঁ না, বডি অন ক্যামেরার কথা বলি না, সিসিটিভি ক্যামেরা অনেক পূজা মণ্ডপই ছিল। এতে কি আপনারা কোনো কিছু আইডেন্টিফাই করতে পারলেন কিনা যারা এই ঘটনার সঙ্গে জড়িত? এই যে দাড়ি লাগানো বা এটা তো যারা করছে তারাই তো করছে। জাতিসংঘের প্রধান উপদেষ্টা বলেছে একটা ইন্টারভিউতে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা আছে যে কোনো সময় উঠে যেতে পারে, আওয়ামী লীগকে বা ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছে দিবে এরকম একটা উদ্বিগ্নের বিষয়ও আছে। সরকার আসলে কি কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা আওয়ামী লীগের? এটা কে কি বলছে? উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা যদি কোনো কিছু বলে থাকে ওই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। এই নির্বাচন ব্যাপারে আপনারা এইগুলি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। তবে মাননীয় আপনারা যেরকম দেখতেছেন আমি একই রকম দেখছি। তবে মাননীয় উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি উন্নতি হয়েছে না? উপদেষ্টা